বাছারও আমাদের সীমান্তবর্তী আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং গোয়েন্দা নজরদারি আছে যাতে কোথাও কোনোভাবেই ভারতে পাচার না হতে পারে সীমান্ত দিয়ে। এই বিষয়টা আমাদের গোয়েন্দা নজরদারি সহ আমাদের পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এই বিষয়ে। আসলে এবার চামড়ার বাজারটা অনেক দুর্বল, দেখা যাচ্ছে মৌসুমী ব্যবসাটা অনেক বিপাকে। এই যে ভাই 2টা গরুর চামড়া নিয়ে আসলাম, গরুগুলো প্রায় 1.5 লাখ টাকা করে দাম, চামড়া বিক্রি করলাম মাত্র 2টা 800। হ্যাঁ, এটা তো গরিবের হক, আসলে গরিবের পেটে লাথি দেওয়া হচ্ছে। 2013 সালের পর থেকে চামড়ার ব্যবসা নাই বললেই চলে। আমি এই চামড়া গুদামের একজন ব্যবসায়ী, আমি এই যে এবারের বছর ব্যবসা করার পাইছি না। 2000-3000 করে মাল কিনি, এখন আমি ব্যবসা করে আমি ধ্বংস হয়ে গেছি ভাই। আমি আর ব্যবসার মধ্যে থাকি না। এই ধরুন মাল পচতেছে, মাল লোয়ে মাল নেয় না, ঠিক আছে। এখন আমগরও তো আর পুঁজি নাই, ক্যাশ নাই, আমগো শেষ। তো এই চামড়াটা এখন আমি কি করবো? এটা আমি ফেলে দিব? তো ফেলে দিলেও তো এটা গন্ধ হবে, হবে। কি করবো কি? এই চামড়াটার মূল্য কিভাবে হয় সেভাবে একটা ব্যবস্থা করা উচিত আমাদের জাতির কাছে আমার প্রশ্ন। সিন্ডিকেটের কারণে এই যে আমরা 2-3 হাজার পিস চামড়া কিনছি, কিন্তু এই চামড়া পিসে লেবারদের মজুরিও বেশি, লবণের দামও বেশি, কিন্তু আমরা সন্দিহান যে আমরা সঠিক দাম পাবো কিনা। আজকে যে সিন্ডিকেট করেছে ব্যবসায়ীরা, এই সিন্ডিকেট যদি না ভাঙে চামড়া ব্যবসায়ীরা ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংস হয়ে যাবে, সঠিক মূল্য পাওয়া যায় না। কারণ তারা সিন্ডিকেট করে বিভিন্ন জেলাভিত্তিক তারা আলাদা করে ভাগ করে নেয়। এই জেলাতে আমি যাবো, এই জেলাতে তুই যাবি, কিন্তু আমাদের দাম কোনো বৃদ্ধি হয় না, একটা দাম দিয়ে বসে থাকে। আমরা অপারক হয়ে লাস্টে আমরা মাল কম দামে বেচতে বাধ্য হয়ে গেছে, চামড়া নষ্ট হয়ে যাবো কাঁচা মাল। তাই আমরা চাই সিন্ডিকেটে ভেঙে, আজকে চামড়া জিনিসের এত মূল্য কিন্তু চামড়ার মূল্য নাই। তাই আমরা চাই এই সিন্ডিকেটে ভেঙে সরকার যেন চামড়া প্রতি সুদৃষ্টি দেয়, ব্যবসায়ী যাতে চামড়া ব্যবসা করে তারা লাভবান হতে পারে। টাকা দিয়ে আসছি এই যে